ভাতের প্লেটে চুল কিসের আলামত জানলে আপনি অবাক হয়ে যাবেন। বর্তমানে আমাদের ভিতরে যে সমস্ত পুরুষরা রয়েছে, যদি ভাতের প্লেটে চুল দেখে অথবা খাবারের যে প্লেট রয়েছে সেখানে যদি চুল দেখে, তাহলে তারা রাগ হয়ে যায়। অ্যাঙ্গার পারসন, এমন ভাবে তারা রাগান্বিত হয়ে যায়, স্ত্রীর উপরে অ্যাটাক করা শুরু করে, আঘাত করা শুরু করে। কেন এখানে চুল এলো? মনে রাখবেন, স্ত্রীরা যারা রান্না করে তারা কিন্তু ইচ্ছা করে সেখানে চুল দেয় না, ইচ্ছাকৃত ভাবে চুল দেয় না। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। এখন যদি আপনি আপনার প্লেটে খাবারের সময় চুল দেখেন, এটা কিন্তু বরকত হওয়ার আলামত। আপনার লাইফে রিজিকের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। রিজিকের জন্য কোনো টেনশন করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। এবং অবশ্যই ইচ্ছাকৃত ভাবে নয়, যদি হঠাৎ করে দেখেন আপনার প্লেটের ভিতরে চুল চলে আসছে, এটা কিন্তু রিজিক বর্ষণ হওয়ার একটি চমৎকার আলামত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত নাজিল করে দিবেন। বিশেষ করে এই জন্য আমরা সবসময় স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব। এই ভালো ব্যবহার আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় মাপের একজন ইমাম ছিল। অনেক ভালো ভালো কাজ করেছেন, কিতাব লিখেছেন, অনেক মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। একদিন তার স্ত্রী তার জন্য খাবার রান্না করেছিল। খাবার রান্না করার পরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি খাবারটা খেলেন। গোশত আর হচ্ছে রুটি এবং গোশত যখন খেলো, খাওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী চিন্তা করলেন, আমার স্বামী প্রশংসা করলো, দেখি খাবারটা খেয়ে কি অবস্থা। তিনি যখন খাবারটা খাওয়া শুরু করলেন, দেখলেন রুটিতে একটু লবণ দেওয়া হয় নাই। মনে করছেন ঝোলটাই মনে হয় খুব স্বাদ হয়েছে। এবার যখন ঝোল নিজে খেলেন, দেখলেন সেখানেও কোনো লবণও দেওয়া হয় নাই, কোনো মরিচও দেওয়া হয় নাই, একেবারে স্বাদ হয় নাই। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী খুশি হয়ে গেলেন যে আমার রান্না ভালো হয় নাই, তারপরেও আমার স্বামী বলেছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তার শাগরেদ তাকে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে তাকে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার সাথে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেছেন? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করেছি, আমি কিতাব লিখেছি, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা আমল খুব বেশি ভালো লেগেছে। ওই আমলের কারণেই আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। ওই একটা আমলই হচ্ছে, আমি আমার স্ত্রী একদিন রান্না করেছিল, ভালো হয় না, আমি বলেছি আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। স্ত্রীর প্রশংসা করেছি, স্ত্রী খুশি হয়ে গিয়েছে। এই ছোট্ট একটি আমল আল্লাহ তাআলা এত ভালো লেগেছে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা আমার জন্য কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।